আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 8-এর লেসন 12 এর যে পোয়েমটি আছে সেটির সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ এই কবিতাটির যে অন্তর্নিহিত অর্থ সেটা বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে, তোমরা অবশ্যই বুঝবে। এবং যারা যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে যখন আমি তোমাদের ক্লাসের সমস্ত কিছু ভিডিও আপলোড করব তখন সেগুলি তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। তো সামন কবিতাটি যেটি লিখেছেন ওয়াল্টার জন ডে লা মেয়ার, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেছিলেন 1873 সালে 25শে এপ্রিল, 1873 25th of April, অ্যান্ড মৃত্যুবরণ করেছিলেন 1956 সালে 22শে জুন। তিনি নোবেলিস্ট ছিলেন এবং শর্ট স্টোরি রাইটার ছিলেন এবং ইংলিশ কবি ছিলেন। এবং তার শিশুদের জন্য তার বিখ্যাত লেখা হচ্ছে যে দ্য লিসেনার্স, এটা তোমরা আন্ডারলাইন করে রেখো। এবং তার কেরিয়ার শুরু হয়েছিল 1895 সালে এবং তিনি এটি একদম তার জীবনের শেষ দিন পর্যন্ত কন্টিনিউ করেছিলেন। ওয়াল্টার জন ডে লা মেয়ারের এই সামওয়ান কবিতাটির মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই আমাদের যে প্রকৃতির সৌন্দর্যটা সেটা খুব অল্প কিছু মানুষ উপলব্ধি করতে পারে। তো সেই প্রকৃতির যে সৌন্দর্য তার এই ওয়াল্টার জন ডে লা মেয়ারের এই সামওয়ান কবিতাটিতে মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রকৃতির বা এই পৃথিবীর যে প্রকৃতিতে যে সমস্ত সুন্দর কিছু জিনিস লুকিয়ে রয়েছে বা গোপন এবং লোকানো, সেগুলির সম্বন্ধে কবি এখানে বর্ণনা করেছেন। এবং তোমাদেরকে কবিতাটি বুঝতে গেলে কবিতার যে অন্তর্নিহিত অর্থ বা যে ইনার মিনিং সেটাকে বুঝতে গেলে তোমাদেরকে ইমাজিন করতে হবে। তোমরা যদি ইমাজিন করতে না পারো তাহলে কবিতাটির যে আসল অর্থ সেটা বুঝতে পারবে না। তো চলো শুরু করি। তো সামওয়ান কথার অর্থ তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে কেউ, অর্থাৎ কোনো একজন পার্টিকুলার কাউকে বিশেষভাবে নির্দেশ করছে না। সামওয়ান বলতে এখানে যে কাউকে বলা হয়েছে, কোনো একজন বা যে কাউকে। সামওয়ান, এনিওয়ান, এনিবডি, নোবডি, এভরিবডি, এই যে শব্দগুলি এগুলিতে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল প্রোনাউন। তোমাদেরকে টেক্সট থেকে যে কোনো গল্প বা কবিতা পড়তে গেলে যে আসল অর্থ, যে ইনার মিনিং, সেটা অবশ্যই বুঝতে হবে এবং সেটি বুঝতে গেলে তোমাদেরকে ইমাজিন করতে হবে এবং তার সাথে তোমাদের গ্রামারটাও শিখে রাখতে হবে। তো এই সামওয়ান, এনিবডি, নোবডি এগুলোকে বলা হয় ইউনিভার্সাল প্রোনাউন। অর্থাৎ আমরা কোনো একজনকে পার্টিকুলারভাবে নির্দেশ করছি না বা বলছি না যে তুমি বা আমি, এখানে যে কেউ, কোনো একজন। অর্থাৎ কবি এটাও বলতে চেয়েছেন যে কোনো একজন অর্থাৎ যে কেউ হতে পারে, অর্থাৎ সবাই হতে পারে বা সবাই নাও হতে পারে বা কোনো একজন হতে পারে বা কিছুজন হতে পারে, এটা নির্দিষ্ট নয়। তো আসল কবিতায় আসি। সামওয়ান কেম নকিং অ্যাট মাই স্মল ডোর, কোনো একজন করাঘাত করছিল আমার খুব ছোট্ট একটা দরজায়। অর্থাৎ তোমাদের এখানে কবিতার যে ইনার মিনিং সেটাকে বুঝতে হবে। তো তোমরা ক্লাস 8-এ উঠে গেছো, যথেষ্ট বড় হয়ে গেছো। তো এই কবিতার যে স্মল ডোর, ছোট্ট দরজা, এখানে দরজা বলতে আমাদের মনের দরজাকে বোঝানো হয়েছে। তো মনের তো দরজা হয় না, তো আমাদের যে হৃদয়, সেই হৃদয়কে বলা হয়েছে হৃদয়ে করাঘাত করছে কোনো একজন। সামওয়ান কেম নকিং, কোনো একজন এসে করাঘাত করছিল। আই এম শিওর যে আমি নিশ্চিত কেউ এসেছিল। এখানে শিওর কথাটি 3বার ব্যবহার হয়েছে। অর্থাৎ যে লিটারেচার, সে সাহিত্যে এটাকে অ্যালিটারেশন বলা হয়, যে এসটা এই 3বার বারবার ব্যবহৃত হয়েছে বলে। তো এখানে বলা হয়েছে যে কোনো একজন আমার খুব ছোট্ট দরজায়, অর্থাৎ আমার মনে কোনো একজন এসে আমার মনের দরজায় করাঘাত করছিল। কোনো একজন এসেছিল, একদম নিশ্চিত আমি। আই লিসেন্ড, আই ওপেন্ড, আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, যে আমি শুনেছি এবং আমি দরজাটা খুলেছি। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, এখানে শুনেছি বলতে আমি
ভেবেছি বা অনুভব করেছি, এবং আই ওপেন্ড, আমি দরজাটা খুলেছি, অর্থাৎ আমি দেখেছি, আমার হৃদয় দিয়ে সেটাকে স্পর্শ করতে পেরেছি বা বুঝতে পেরেছি। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিকেও তাকিয়েছি এবং ডান দিকেও তাকিয়েছি, দেখেছি। বাট নট দেয়ার ওয়াজ আ স্টায়ারিং, এখানে নট কথার অর্থ নাথিং এবং স্টায়ারিং কথার অর্থ আন্দোলন। বলছে যে আমি শুনেছি, দরজাটা খুলেছি এবং আমি বাম দিকেও তাকিয়েছি, ডান দিকেও তাকিয়েছি, কিন্তু সেখানে কেউ ছিল না, কোনো কিচ্ছু নড়াচড়াও হয়নি। ইন দ্য স্টিল ডার্ক নাইট, যে শান্ত এবং অন্ধকারময় রাত্রে, অনলি দ্য বিজি বিটল, বলছে বিভিন্ন পোকামাকড়ের যে অনলি দ্য বিজি বিটল, এখানে যে গুবরে পোকাগুলি থাকে সেগুলির কথা বলা হয়েছে, অর্থাৎ গোবরে যে পোকাগুলি থাকে। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, কী করছে, অন্ধকারের মধ্যে তারা ট্যাপ ট্যাপ করে দেওয়ালে ধাক্কা খাচ্ছে এবং পড়ে যাচ্ছে। তো তারপর হচ্ছে অনলি ফ্রম দ্য ফরেস্ট, সেই জঙ্গল থেকে দ্য স্ক্রিচ ওলস কল, জঙ্গল থেকে আসছে একটা তীক্ষ্ণ স্বর। স্ক্রিচ কথার অর্থ হলো তীক্ষ্ণ স্বর বিশিষ্ট, তাহলে দ্য স্ক্রিচ ওলস কল অর্থাৎ পেঁচার ডাক, তীক্ষ্ণ স্বর শোনা যাচ্ছে। অনলি দ্য ক্রিকেট হুইসেলিং, বলছে এখানে ক্রিকেট কথার অর্থ ঝিঝি পোকা, কোনো স্পোর্ট বা খেলা নয়। অনলি দ্য ক্রিকেট হুইসেলিং, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন যেই শিশির বিন্দু, ডিউ কথার অর্থ হলো শিশির, তাহলে যখন শিশির বিন্দু পড়ছে। সো আই নো নট হু কেম নকিং অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, আমি জানি না কে এসে করাঘাত করছিল, আমি জানি না, এটাই বলা হয়েছে। তো কবিতার যে মূল অর্থ বা মিনিং সেটা হচ্ছে যে আমাদের প্রকৃতিতে বিভিন্ন লুকানো এবং গোপন সম্পদ রয়েছে, সেটাকে আমরা যদি খুঁজে অনুভব করতে পারি, অর্থাৎ অন্ধকারময় রাতে, শান্ত রাতে, ওই যে গুবরে পোকা দেওয়াল থেকে পড়ছে এবং শিশিরের বিন্দু, জঙ্গল থেকে কোনো আওয়াজ আসছে, পেঁচার তীক্ষ্ণ স্বর আসছে এবং শিশিরের বিন্দু সেগুলো শোনা যাচ্ছে, এবং যে কে এগুলো করাঘাত করছে, কবি নির্দিষ্ট করে কাউকে না বলে কবি এখানে বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির যে সম্পদ সেগুলিকে আমরা যদি অনুভব করতে থাকি তাহলে নিশ্চয়ই আমরা সাড়া পাবো বা উত্তর পাবো অবশ্যই। তো খুব কম সংখ্যক মানুষই এটা পেরে থাকে। তো এই কবিতার যে মূল অর্থ সেটি আমি বোঝানোর চেষ্টা করেছি, তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আসছি আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন, বাই।